কোন ইয়াবা ভাই যে বন্ধু খাচ্ছে সে খারাপ না, যে গাঁজা খাচ্ছে সে খারাপ না, আমি তার দোষ দিব না, কোনোদিন দেব না। সে তো আমার মতোই একটা ভাই, আমার মতোই তো একটা যুবক ছেলে, তারে খাওয়া শিখিয়েছি। তার হাতে প্রথম সিগারেট তুলে দিয়েছে, সে যখন প্রথম খেয়েছে অজ্ঞান হয়ে গিয়েছে, বলছে আবার একটু টান, আবার একটু টান। যে জীবনে জর্দা খায় না তারে প্রথম যে খাওয়ায়, খাওয়ার সাথে সাথে সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে, মাথা ঘুরায়, বসে খাইতে খাইতে সহ্য হয়ে যাবে না, একটু খা, একটু খা। দোষ কি ওই ভাই? দোষ তো যে দাওয়াত দিয়েছে তার। এভাবেই এই ভাইরাস এই সমাজে, এদেরকে নিয়ে যদি একটা আলাদা ট্রেনিং এর ব্যবস্থা করা যায়। প্রচার সম্পাদক মসজিদ মুফাসসিরিন খুলনা, আমি মুহতারামকে তার সম্মানিত আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি, সবাই আল্লাহ তাআলার কাছে জবান দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজিত এই বয়াতিবাড়ি জামে মসজিদ দক্ষিণ সাউথখালী এই তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত আজকের সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত আয়োজক বৃন্দ, বিশেষ করে মাহফিলে যারা এসেছেন আমার পুরুষ ভাইয়েরা, পর্দার আড়ালে রয়েছেন মা এবং বোনেরা, আমি আপনাদের এই মাঠে গত বছরও ওয়াজ করেছি না? মনে আছে না? আচ্ছা, এবছর কি বুঝে আবার দাওয়াত দিয়েছেন আমি জানি না, কারণ আমার আলোচনা তো একটু মানুষের গায়ে লাগা আলোচনা। আমি তো সার্টখাট দিয়ে কথা বলার মানুষ না। গত বছর কি ছাড় দিয়েছিলাম? এই সাউথখালীতে ইয়াবা যে পরিমাণ বিক্রি হয়, সাউথখালী ইয়াবার লিডারই তো সাউথখালীতে, কথা বলে না। এবছর দেশ স্বাধীন হয়েছে, কই ওই আমলেই তো করেছি, গত বছর তো ওই আমলই ছিল। হ্যাঁ, জিজ্ঞেস করেন। বলে গেছি ডাইরেক্ট ইয়াবার বিরুদ্ধে কথা বলছি না? ইয়াবা, হিরোইন, মনে আছে? জর্দা, হাদা, তামাক, বিড়ি, কত কিছুর কথা বললাম, কিন্তু ছাড়ছেন কেউ? একটা মানুষ বলতে পারবেন যে হুজুর আমি এই যে জর্দা ছেড়ে দিয়েছি? পারবেন বলতে? হ্যাঁ, আমার আলোচনায় তো আল্লাহর শুকরিয়া, এ পর্যন্ত অনেক মানুষ 30 বছর ধরে জর্দা খায়, এই এলাকারই ধরে যে ফেলে দিয়েছে, আজকে 10 বছর হয় জর্দা খায় না। অনেক মানুষ ওই যে তজুর গেটের ওইখানে এক গাঁজা ভাই, সে গাঁজা ভাই গাঁজা খায় বহুদিন ধরে এবং ওর লিডার সে গত 2 বছর আগে ফেলায় দিয়েছে। আমি এবছর খোঁজ নিলাম, গেলাম ওখানে মাহফিলে, বলে সেই লোক আপনার পাগল, আজকে ওই দীর্ঘদিন ধরে সে গাঁজা খায় না। তো দক্ষিণ সাউথখালী তো হইলটা কি? আমি তো যাই, যেসব জায়গায় যাই ওয়াজ একবার করে আসি, যাই 2-1 জন পাই, কিন্তু আপনাকে কলিজা তো শক্ত কেন? যা খেলায় নাই, কিন্তু কিছু বলার নাই। তা এখন গত বছর যে বিষয়ে আলোচনা করেছি, বিষয়টা আজকেও বলে গেলাম আলোচনার শুরুতে, ও জিনিসগুলো খাওয়া যাবে না, আর না খাইলে মরবেন না, অপবিত্র। কেউ বলতে পারবেন বুকে হাত দিয়া আল্লাহ পবিত্র না অপবিত্র? রসুল পবিত্র না অপবিত্র? কোরআন পবিত্র না অপবিত্র? তাহলে পবিত্র যা জীবনে যা আছে তাই খাইয়ে, অপবিত্র খাওয়া লাগবে কি জন্য? হুজুর আমার টাকা দিয়ে আমি খাবো, সেই জন্য গাঁজা, সেই জন্য হিরোইন, হুইস্কি, বিয়ার, এলএসডি, মারিজুয়ানা আছে না? এগুলো খাওয়া যাবে না। এগুলো খায় কারা বলেন? আপনার ছেলে। আপনার ছেলে কিন্তু খায়।
ছেলে না খাক ভাইফু খায়, ভাইফু না খাক মামাতো ভাইয়ের ছেলে খায়, কথা বলে না। আপনি খান না, আপনার বোনের ছেলেটা খায়। আপনার বোনের কান্না তো যাই দেখেন নাই যে আপনার বোন নামাজের খাটে বসে কি পরিমাণ তার ছেলের জন্য কান্না করে। তাই আপনার বোনের ছেলে খাওয়া মানে কি? আপনার কষ্ট না? বোন যদি অসুস্থ থাকে, বোন যদি অসুখে থাকে, তাহলে আপনারই তো এটা কষ্ট। বোঝেন? এগুলো এগুলো আমরা বুঝি না, এই জন্য বলি যে হুজুর আমরা তো খাই না, আমাকে বলেন কেন? আরে ভাই, এই সাউথখালীতে, এই শরণখোলায় এত পরিমাণ মাদক, এখনো মাদকের জন্যে শরণখোলা শেষ। আমার 2 নং খুন্তাকাটা ইউনিয়নে প্রত্যেক সপ্তাহে 6 লক্ষ টাকার মাদক বিক্রি হয়। একটা ইউনিয়নের কথা বললাম যে ইউনিয়নে কম, সাউথখালীতে সবচেয়ে বেশি 1 নম্বরে। আমার ইউনিয়নটা সবার চেয়ে কম, সেখানে সপ্তাহে 6 লক্ষ টাকা আবার বিক্রি হয়। কারণ এসব বন্ধু আছে, আর খোঁজ পাই কোথা থেকে? এই ডিলার গুলাকে আছে। ডাইরেক্ট আমি এর প্রতিবাদ করি তো, এই যে দেখেন না, ওই যে ক্যামেরা দিয়ে বসছে, সবাই শুনবি, আমি এই ওয়াজ করি, প্রতিবাদ করি। আমার ডাইরেক্ট কল দিয়ে বলে ওয়াজ করে যাইতে পারবেন না। বাঁচতে চান, থাকতে চান দুনিয়ায় কতদিন? কথা বলেন। এই স্বাধীনের পরেও খুব হুঁশিয়ার করে কথা বলেন। এর বিরুদ্ধে আপনি কথা বলে যাবেন কোথায়? শরণখোলায় এমন কোনো ঘর নাই যে ঘরের আত্মীয় স্বজনের এর সাথে জড়িত নাই। কিন্তু হচ্ছেটা কি? যাচ্ছি কোথায়? এই যে গতকাল পরশু টিউনও দেখলাম, উনি ওনার আইডিতে লিখলো যে আমি বকুলতলা এইসব জায়গায় ঘুরলাম, মাগরিবের পরে এইসব ধরলাম। সব 9-10-এর 3-4 পোলাপান। এখন এই যে মাদকের দায়িত্ব কি শুধু পুলিশ? এই মাদকের বিরুদ্ধে আল্লাহ নিজে কথা বলেছেন। আল্লাহ ডাইরেক্ট মাদকের ব্যাপারে হারাম ঘোষণা করেছেন, মাদক হারাম হারাম। রাসূলুল্লাহ ডাইরেক্ট বলেছেন হারাম হারাম হারাম। মাদক খাইয়ে যারা মারা যাবে 40 দিন পর্যন্ত তাদের ইবাদত কবুল হবে না, ওর মধ্যে মারা গেলে তওবা ছাড়া সে জাহান্নামে যাবে, ডাইরেক্ট হাদিস। এরপরে এই যারা এগুলো খাবে কিয়ামতের ময়দানে তাদেরকে রদাগাতুল খাবা নামক খাবার খাওয়ানো হবে। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে রদাগাতুল খাবা কি? আল্লাহ রাসূল বলেছেন রদাগাতুল খাবা হলো জাহান্নামীদেরকে আগুন দিয়া জ্বালালে যে চামড়া চর্বি গলে গলে যে পুঁজগুলো পড়বে, এইগুলো খাওয়ানো হবে যারা মাদক খায়। রাসূলুল্লাহ ডাইরেক্ট বলেছেন লাম তুকবাল্লাহু সালাতান 40 সাবা, যারা মাদক ভক্ষণ করবে, মাদক খাবে, তাদের 40 দিনের নামাজ কবুল হবে না, সালাত। কিন্তু আমি তো ফিরাইতেই পারি না, ওয়াজ তো আপনারা শোনেন খালি। এখন এখানে মাদক যারা খায় তারা নাই, এখানে মাদক যারা খায় তারা নাই, আমার কথা বুঝছেন? এখানে যারা খায় তারা নাই, কিন্তু এই মাইকের আওয়াজটা কি শুধু এখানে? এই মাইকের আওয়াজ যাই দেখেন অনেক গাজা ভাইরা শুনতেছে। এই যে ক্যামেরাটা ফিট করা আছে, এই ক্যামেরার মাধ্যমে মানুষ শুনবে। আপনি শুনতেছেন, আপনার চাচাতো ভাইয়ের ছেলে, আপনার বংশের 5টা ছেলে মাদকের সাথে জড়িত, আপনারে ভালোবাসে, আপনার কথা শুনি, আপনি যাইয়ে তারে ওয়াজ করতে পারবেন না যে বাবাজি আমি শুনছিলাম অমুক হুজুর আসছিল, সে বলেছে লাম তুকবাল্লাহু সালাতান 40 সাবাহা, তুমি যে খাও, আজকে তো জুমার নামাজ, এরা কি জুমার নামাজ পড়ে না? মাঝে মধ্যে নামাজ পড়ে না? কারণ বেনামাজি একেবারে তারা। জুমার দিন হোক, রোজায় তো রোজা রাখছে, যতই আকাম করুক রোজার মাসে এরা ঠিকঠাক একটু ভালো হয়। বিষয়টা কি তাই না? তাহলে তো এরা তো আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, ভাইপো, আমাদেরই ভাইগনা। এই সাউথখালী তো আপনার আত্মীয় স্বজন বাদ দিলে আপনারই খুঁজে পাওয়া যাবে সব, অপার তো কেউ না, বলেন? অপার কেউ না।
তাহলে অপার যদি কেউ না হয়, তাহলে আপনি কি তারে সোনাবাই বলে বুকে জড়ায় বলতে পারবেন না যে হুজুর বলছে এইগুলো খেলে তুমি যদি 40 দিনের মধ্যে ভালো না হও, তওবা ছাড়া মারা গেলে কিন্তু তুমি জাহান্নামে যাবা? এই কথাটা বলতে পারবেন না? এটা তো হাদিসের কথা। সোনাবাই বলে এই কথাটা বলা যাবে না? বুকে জড়িয়ে ধরে হাদিস শোনাবেন, যে তারপরে তুমি যদি মরে যাও শুনবে না সেটা পরে, কিন্তু আপনার তো শোনানোর দায়িত্ব। আমরা ওয়াজ করি, আমাদের কথা কেউ আপনারা শুনবেন না, তাতে কি আমাদের অন্যায় হবে? আল্লাহ কি আমাদেরকে সব কম দিবেন? আমাদের কাজ হলো আপনাদেরকে শোনানো, দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। একজনও আপনারা কবুল করলেন না। এইখানে মাহফিলের আয়োজন করছে, একটা লোকও আসে নাই। যদি মাহফিল কমিটি একটা লোকও আসে নাই, এজন্য যদি বক্তা যদি ওয়াজ না করে, মাহফিল কমিটি যদি আগামী বছর মাহফিল বন্ধ করে দেয়, মাহফিল কমিটিও গুনাহগার হবে, বক্তাও গুনাহগার হবে। যদি বলেন কেন? গুনাহগার এই জন্য হবে কারণ আল্লাহর কথাই হচ্ছে তুমি দাওয়াত দেবা। কে তোমার কথায় হেদায়েত হবে, কে শুনবে কি শুনবে না ওইটা না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, হাতে গোনা 50। হাতে গোনা কয়জন? 50। কষ্ট পেয়েছেন। বলছে নূহ, তোমার মনে করো না তুমি যে এত কষ্ট করেছো, দাওয়াত দিয়েছো, তোমার এই জন্য যে তোমার সওয়াব আমি কেউ শোনে নাই তোমার কথা, এজন্য যে তোমার সওয়াব আমি বন্ধ করে দেব, বিষয়টা এমন না। তোমার কাজ হচ্ছে তুমি প্রত্যেক বাড়ি 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 ঘরে 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 বিভিন্ন বাজার ঘাটে সব জায়গায় দাওয়াত দেবো। তোমার পাঠাইছে আমি এই জন্য। দাওয়াত কবুল করলো না করলো ওই ডাজন্ট ম্যাটার। কথা কি ক্লিয়ার? এখন আপনাকে মানুষকে বুঝাতে হবে, শোনাতে হবে, রসুলের এই হাদিস শোনাতে হবে। এখন এই মাদকের মধ্যে কি কি? গাঁজা। কি বলেন? এক নম্বরে গাঁজা, হিরোইন। গাঁজা গাছ আছে, গাঁজা কি আছে? আছে না? ওই গাছের পাতা শুকনো করে, ওই গাছ লাগায়, এলাকায় ওই গাছ লাগায়, গাছের পাতা শুকনো করে করিয়ে ওইটারে কি করে খায়। তাহলে ওইটা গাঁজা পাতা যদি হারাম হয়, তামাক পাতা হারাম হবে না কেন? কথা কোন একই মুদ্রার এপিট ওপিট তো। হিরোইন, হ্যাঁ হিরোইন চেনেন? ইয়াবা, ইয়াবা চেনেন তো? লাল লাল ট্যাবলেট। না দেখলে যাই ডিলার গোবারি দেখতেই দিন। বাবা, এই যে বলে বাবা, হুইস্কি, হুইস্কি আছে শরীর খোলায়। এই যে চাষা কয় বোতল, ভালোই তো পারেন, অস্কর কোন জায়গায়। বিয়া, মারিজুয়ানা, ওই যে কয় কোকেন, হ্যাম্পেইন, কোকেন, হ্যাম্পেইন, মারিজুয়ানা, এলএসডি, এরকম 17 প্রকার আছে। কথা কি বুঝলেন? এই সবগুলার প্রায় 10 প্রকার শরণখোলায় চলতেছে। এবং এই চলতেছে প্রত্যেক শরণখোলায় যে কত বংশ আছে, প্রত্যেক বংশে কম বেশি চলতেছে। আপনার ছেলে খায় না, খাইতে কতক্ষণ? আপনার ছেলে খায় না, হয়তো বোঝে না এখনো, পরে যে ওর চাস্তো ভাই ডাইকে নেবে না, আপনি কতক্ষণ পরি দেবেন? কথা বুঝেন নাই? ওরে যে দ্রুত ঘায়েল করবে না, কতক্ষণ কতক্ষণ। আর এইটে যারে ঘায়েল করবে একবার, অবস্থা বোঝেন যে কি হবে। সুতরাং এই খাবার খেয়ে যে মারা যাবে, তওবা ছাড়া এই খাবার খেয়ে, এই দেখেন এরা তো মুসলমান, এই যুবকরা তো মুসলমান, আমাদের মুসলমান ভাই তো না, নমো সব তো মুসলমান, আপনারই তো ছেলে। তাহলে এরা যদি এই খেয়ে মারা যায় তওবা ছাড়া, রসুলের স্পষ্ট হাদিস, কিয়ামতের ময়দানে তাদেরকে রদাগাতুল খবা, কি বলেন? রসুলকে জিজ্ঞেস করা হয়েছে রদাগাতুল খবা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে জ্বালানোর পরে যে তেলগুলা নিচে পড়বে, তেল, পাঙ্গাস মাছের তেল,
জাহান্নামীদের পুঁজ গলে গলে যা পড়বে, ওইগুলা এই যারা এগুলো খায় তাদেরকে খাওয়ানো হবে। এই হাদিসটা যদি সুন্দর করে আমার গাজা ভাইদের জন্য যদি একটা মাহফিলের কেউ আয়োজন করতে পারতেন, আমি তাদের 10টা সুমা দিতাম। তার জন্য আমি কলজে ভরে দোয়া করতাম, কারণ এদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমার ইয়াবা ভাইদেরকে, এরা খারাপ না, এরা ভালো। কোন ইয়াবা ভাই ভালো না, খারাপ না, এরা ভালো। এরা সঙ্গ দোষে নষ্ট হয়ে গিয়েছে। এদেরকে বিভিন্ন বড় বড় নেতারা শুধু তাদের দল ভারী করার জন্য আগেও আর এখনো শুধু দল ভারী করার জন্য ইয়াবা তাদের হাতে তুলে দিয়েছে। আপনার সন্তানকে আপনি শাসন করতে পারতেছেন না, কেমন করে পারবেন? আপনার সন্তান যে নেতার সাথে আছে, সেই নেতার ভয়তে আপনি কথাও বলতে পারবেন না। অত আপনার সংসারে খায়, আপনার দিয়ে চলে। কোন ইয়াবা ভাই যে বন্ধু খাচ্ছে সে খারাপ না, যে গাঁজা খাচ্ছে সে খারাপ না, আমি তার দোষ দিব না, কোনোদিন দেব না। সে তো আমার মতোই একটা ভাই, আমার মতোই তো একটা যুবক ছেলে, তারে খাওয়া শিখিয়েছি। তার হাতে প্রথম সিগারেট তুলে দিয়েছে, সে যখন প্রথম খেয়েছে অজ্ঞান হয়ে গিয়েছে, বলছে আবার একটু টান, আবার একটু টান। যে জীবনে জর্দা খায় না, তারে প্রথম যে খাওয়ায়, খাওয়ার সাথে সাথে সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে, মাথা ঘুরায়, বসে খাইতে খাইতে সহ্য হয়ে যাবে না, আর একটু খা, আর একটু খা। দোষ কি ওই ভাই? দোষ তো যে দাওয়াত দিয়েছে তার। এভাবেই এই ভাইরাস এই সমাজে। এদেরকে নিয়ে যদি একটা আলাদা ট্রেনিং এর ব্যবস্থা করা যায়, কিছু বলবেন না। এদেরকে আস্তে আস্তে দাওয়াত দিয়া এদের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করবেন। এরপরে প্রয়োজনে আমার হাদিয়াও দেওয়া লাগবে না, পয়সাও দেওয়া লাগবে না, আল্লাহ ওয়াস্তে বললাম, কোনো পয়সা দেওয়া লাগবে না। এদেরকে নিয়ে আপনি একটা পিকনিকের আয়োজন করেন, মাঝের চরে হোক, যেখানে হোক, এদেরকে নিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেন, পয়সা আমি দিব। এরপরে এদেরকে নিয়ে একটু দিনের আলোচনা শোনান, দেখবেন অন্তত আল্লাহ চাইলে ওর যে বড় লিডারটা, ওদের আবার একটা সঙ্গ আছে, ওই লিডারটারে শুধু আমার বলে দেবেন যে হুজুর ওইটি লিডার, আমি ওইটারে আস্তে আস্তে বুঝ দেব। ওইর মধ্যে দিয়ে দুইটা ভালো হয়ে গেলে দেখবেন ওদের দল শুদ্ধ ভালো হয়ে যাবে। কথা বোঝেন নাই? আর এই যদি না ছাড়াইতে পারেন, আপনি মাহফিল শোনাবেন কাদের? এই মাহফিল তো আপনাদের জন্য না, এই মাহফিল তো এই ভাইদের জন্য। এই মাহফিল কাদের প্রয়োজন? আপনি তো নামাজ পড়েন, আপনি তো দিনের বুঝ পাইছেন, ওরা তো দিনের বুঝ পায় না, কলিজাটা শেষ করে দিচ্ছে। ওরা কান্দে, ওরা কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে মামলা করবে, জানেন তো? আপনি বাপ, আপনি চাচা, আমাদের সবার বিরুদ্ধে মামলা করবে ওরা কিয়ামতের দিন। বলবে যে আমাদেরকে শুধু গালি দিয়েছে, ধমক দিয়েছে, আমাদের বিরুদ্ধে কথা বলেছে, পুলিশ দিয়ে ধরাইতেছে, মারছে, কিন্তু আমাদেরকে কোনোদিন কোরআন হাদিসের বুঝ আল্লাহ এরা বুঝায় নাই। আমাদের আলেমদের বিরুদ্ধে এরা মামলা করবে, আমাদের ঘাড়ের উপর পাড়া দিয়ে পরে জাহান্নামে যাবে। আল্লাহ সে কথা কোরআনে বলছেন। এখন এদেরকে বুঝানোর দায়িত্ব, এদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব কিন্তু বাজার আমাদের। কথা কি ক্লিয়ার? ওকে, চলুন আমি আপনাদের সামনে আজকের সাতার মাদক এমন অবস্থায়, মাদকের ব্যাপারে কথা বলতে বলতে রাত শেষ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে 256 নম্বর আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করব, আপনারা শুনবেন।